মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপির বিরুদ্ধে কেউ কেউ অপপ্রচার চালায় যে বিএনপি শুধু ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। এটা একদম ঠিক না। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, অন্যান্য ধর্মের মূল্যবোধে বিশ্বাস করে। এবং এটা উনি বলেছেন সবাইকে জানানোর জন্য, কোনো যেন ভুল ধারণা কেউ না করে। এবং আমরা সবাই অন্তর্বর্তীমূলক বাংলাদেশ চাই। বাংলাদেশের এই বিপুল সংখ্যা গঠিত যে মানুষজন আছে বিভিন্ন ধর্মে, তাদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। তাদেরকে সাথে নিয়ে উন্নয়ন করতে হবে, এটা জানিয়ে দেবেন। এবং তাদেরকে সারাক্ষণ বিএনপি সাথে নিয়ে কাজ করবে। তাদের সাহায্য সমর্থন, তাদের সহানুভূতি প্রত্যাশা করবে। তাদের যে বিষয়ে যে কথা বলা দরকার, তারা যেন আপনাদের মাধ্যমে এবং সরাসরি আমার কাছে বলেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংখ্যালঘু কথায় বিশ্বাস করেন না। উনি মনে করেন সবাই বাংলাদেশের, ধর্ম যার যার দেশ সবাই। কাজেই এই অবস্থাতে কোনো ধর্মের মানুষ যেন বঞ্চিত না হয়, তাদের মনে যেন কোনো অস্বস্তি না থাকে, তাদের মনে যেন কোনো নিরাপত্তাহীনতা না থাকে, এই খবর পৌঁছে দেওয়ার জন্য উনি শুধু লন্ডন থেকে সবার কাছে উনি পৌঁছে দিয়েছেন। অনেক মিটিংয়ে আপনারা অনেকে যান, ইসকনের যে সাধু মহাপ্রভুরা আছেন, প্রভুরা আছেন, তারা কিন্তু যান আমাদের অনুষ্ঠানে। এবং সেখানে আমরা তারেক রহমানের বক্তব্য তারা শুনে এসছেন, তারাও বক্তব্য দিয়েছেন, মত বিনিময় করেছেন। আজকে আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা খুবই সদাশয় মানুষ, সকলের খুবই গ্রহণযোগ্য মানুষ, খুবই নিষ্কলুষ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কাছ থেকে আমরা এই কথাগুলি শুনতে চেয়েছিলাম। আরো অনেক কথা উনি বলেছিলেন, কিন্তু পারলাম না। উনি আরেকটা কথা বলেছেন যে আমার শরীর ভালো হওয়া মাত্র আমি নিজে ইসকনের সাথে যোগাযোগ করি, তাদের সাথে গিয়ে কথা বলবো, তাদের ভক্ত সমর্থকদের সাথে আমরা কথা বলবো। আমাদের সেই সুযোগটা যেন তারা দেন, আপনারা বলে আসবেন। তাই আপনাদের কাছে এইটুকু প্রার্থনা জানাচ্ছি যে আপনারা এই হঠাৎ করে যে ওনার শারীরিক একটা অসুস্থতা হয়েছে, এটা আপনারাও আপনাদের যে সুন্দর মন আছে এগিয়ে দেখবেন এবং তার রোগ মুক্তি আমরা সবাই কামনা করব। আপনারা আজকে এসছেন, আমরা তার পক্ষ থেকে এসছি, আমরা আমাদের কথাগুলো বলবো। এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, সরকারের সাবেক সচিব, উনি আমাদের বিএনপির সমস্ত কিছুর সাথে জড়িত কর্মকাণ্ডের সাথে। উনি আজকে আমাদের মাঝে এসছেন, জনাব এম আব্দুল সাত্তার। আমরা তার কাছ থেকে অনেক কথা শুনবো। কাজে আপনাদের সকলকে বলবো দয়া করে থাকবেন। বিশেষ করে মিডিয়ার যারা এসছেন, নিশ্চয়ই আপনারা বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন, এই জন্য আপনারা এসছেন। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের কথা শুনবেন দয়া করে। যদি আপনারা থাকেন তাহলে আমরা খুব কৃতার্থ হবো, আমরা কৃতজ্ঞ থাকবো। কিন্তু উনি আসতে পারেন না, নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন, আপনারা জানবেন, কারণ মিডিয়ার কাছে তো সব জানা থাকবে। আজকে আপনাদেরকে আমি একটু কষ্ট করে থাকার জন্য অনুরোধ জানাবো, এই জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে। আর আমাদের চারুচন্দ্র ব্রহ্মচারী আমাদেরকে বলেছেন জন্মাষ্টমী অনুষ্ঠান নিয়ে আসার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করবো নিয়ে আসার জন্য। যদি উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, বিদেশে কোনো প্রোগ্রাম না থাকে, আমি কথা দিচ্ছি। আর সাত্তার ভাই হয়তো কথা বলবেন, আমরা ওনাকে নিয়ে আপনাদের সাথে আবার মিলিত হব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ওনার জন্য অভিনন্দন জানাচ্ছি। जनाब एम अब्दुल सत्तार निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति। विश्व सकले शांति प्राप्त करे। हरे कृष्ण। भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग।